নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় তৃতীয় শ্লোক নিয়ে। আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ্ গীতা হল জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের এই পবিত্র গ্রন্থে আমাদের জীবনের গভীরতম সত্য এবং প্রতিটি সমস্যার সমাধানের পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের দেখিয়েছেন। প্রতিদিনের মতো আজও আমি গীতার একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং শ্লোক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা পুরো আলোচনাটি অত্যন্ত মন দিয়ে শুনবেন। বিশ্বাস রাখুন, হয়তো আজকের এই আলোচনার গভীরে আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান বা আপনার অস্থির মনের শান্তির চাবিকাঠি লুকিয়ে রয়েছে। চলুন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমরা আজকের আলোচনা শুরু করি। প্রথম অধ্যায়, বিষাদ যোগ। শ্লোক নম্বর 3। পশ্যৈতাং পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম ব্যূঢ়াং দ্রুপদপুত্রেন তব শিষ্যেন ধীমতা। অর্থাৎ, আচার্য পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্যদল দেখুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র সুনিপুণভাবে ব্যূহ আকারে সাজিয়েছেন। চলুন বিষয়টিকে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কুরুক্ষেত্রের বিশাল প্রান্তর, যেখানে একদিকে দাঁড়িয়ে আছে কৌরবদের অগণিত অহংকারী সৈন্যদল, আর অন্যদিকে পাণ্ডবদের সত্য ও ন্যায়ের লড়াইয়ের সুসংগঠিত বাহিনী। সেই মুহূর্তে যেখানে ইতিহাসের চাকা ঘুরে যাওয়ার উপক্রম, দুর্যোধন সেখানে রণক্ষেত্রের উত্তাপের মাঝেও এক অস্থিরতা অনুভব করছিলেন। তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে যখন পাণ্ডবদের সৈন্যব্যূহের দিকে আঙুল তুলে ওই বিখ্যাত শ্লোকটি উচ্চারণ করলেন, তখন তার কণ্ঠস্বরের আড়ালে লুকিয়েছিল এক গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়েন। তিনি যখন ধৃষ্টদ্যুম্নের তৈরি করা সেই নিপুণ ব্যূহের দিকে ইঙ্গিত করলেন, তখন তা ছিল কেবল পরিস্থিতির বর্ণনা নয়, বরং তার নিজের মনের ভেতরের ভয়ের এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। তিনি যে দ্রোণাচার্যকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে এই বিশাল ব্যূহটি আপনারই শিষ্যের তৈরি, তার পেছনে ছিল শিক্ষককে প্ররোচিত করার এক মরিয়া চেষ্টা, যাতে দ্রোণাচার্য পাণ্ডবদের বিরুদ্ধে নিজের সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু এই পুরো ঘটনাটি যেন একটি বিশাল দর্পণের মতো, যা আমাদের জীবনের চিরন্তন সত্যকে চোখের সামনে ধরে দেয়। আমরা যখনই আমাদের জীবনের লক্ষ্য অর্জনের পথে পা বাড়াই, তখন আমরাও অজান্তেই এই দুর্যোধনের ভূমিকায় অবতীর্ণ হই। আমাদের চারপাশে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে বা যারা আমাদেরই শেখানো পথে এগিয়ে গিয়ে আমাদের সমকক্ষ হয়ে দাঁড়ায়, তাদের দেখে আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি। জীবনের সেই সন্ধিক্ষণে যেখানে আমাদের নিজেদের প্রতিভা ও শ্রমের ওপর আস্থা রাখার কথা ছিল, সেখানে আমরা অন্যের কৌশল, অন্যের সফলতা এবং অন্যের এগিয়ে যাওয়ার ধরন দেখে অস্থির হই। আমরা বুঝতে পারি না যে অন্য কেউ কতটা শক্তিশালী বা কতটা নিপুণভাবে তার জীবনের গুটি সাজাচ্ছে। সেটা নিয়ে দুশ্চিন্তা করা মানেই হল নিজের শক্তিকে ক্ষয় করা। দুর্যোধন সেদিন বাইরের ওই সৈন্যব্যূহ দেখে নিজের ভেতরে যে অস্থিরতাকে প্রশ্রয় দিয়েছিলেন, তা আসলে আমাদের জীবনের সেই মুহূর্তগুলোকেই চিহ্নিত করে, যখন আমরা নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে বাইরের জগতের দিকে তাকাতে শুরু করি। আমাদের জীবনেও এমন অনেক ধৃষ্টদ্যুম্ন থাকে, যাদের আমরা অনেক সময় ছোট মনে করি, কিন্তু তারাও যখন নিজের চেষ্টায় ও কৌশলে জীবনে উন্নতির শিখরে পৌঁছায়, তখন আমাদের মনের ভেতরে এক ধরনের নিরাপত্তাহীনতা বা ঈর্ষা কাজ করে। কিন্তু মোটিভেশনাল দৃষ্টিকোণ থেকে দেখলে এটি আমাদের কাছে বড় এক শিক্ষা নিয়ে আসে। জীবনের রণক্ষেত্রে আপনি যখন নিজের কাজ করবেন, তখন অন্য কে কী করছে, কিভাবে নিজের শক্তির প্রদর্শন করছে, তা নিয়ে অহেতুক চিন্তিত না হয়ে বরং নিজের লক্ষ্যের ওপর স্থির থাকাটাই আসল বীরত্ব। অন্যের কৌশল বা সাফল্যের দিকে নজর দিয়ে নিজের মনকে বিক্ষিপ্ত করা মানেই হল নিজের পরাজয়কে নিশ্চিত করা। যদি দুর্যোধন অন্যের ব্যূহের দিকে না তাকিয়ে নিজের অর্জুন সুলভ লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করতেন, তবে হয়তো কুরুক্ষেত্রের ইতিহাস অন্যরকম হতো। সুতরাং জীবনের প্রতিটি পদক্ষেপে মনে রাখা প্রয়োজন যে বাইরের শত চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বীর কৌশল যতই নিখুঁত হোক না কেন, নিজের মনের স্থিরতা এবং নিজের কাজের প্রতি অটল নিষ্ঠাই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনে। অন্যের সফলতায় বিচলিত না হয়ে নিজের ভেতরের এই অসীম শক্তিকে চিনতে শেখাই হল জীবনের প্রকৃত মোটিভেশন, যা আমাদের যে কোনো প্রতিকূলতার মাঝখানেও মাথা উঁচু করে বাঁচতে সাহস যোগায়। তাই বন্ধুরা, জীবনের প্রতিটি মুহূর্তে এই সত্যটি মনে রাখবেন। শুধু কর্মের ওপরে নিজের মনকে সমর্পণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি আপনাকে দেখছেন। আপনার প্রতিটি নিঃশ্বাসে সেই পরমাত্মার উপস্থিতি অনুভব করুন।
এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। কথা দিচ্ছি খুব শীঘ্রই নতুন একটি অধ্যায় এবং শ্লোক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, আরও গভীর কোনো তত্ত্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। রাধে রাধে।